দর্শক, একজন উদ্যোক্তা হতে চাইলে অনেক কিছুর সম্মুখীন আপনাকে হতে হয়। আর আপনি যদি সমালোচনা সহ তিরস্কার, অপমান এবং আপনার কি বলে এটাকে অবহেলার শিকার না হন, আপনার ভিতরে ক্ষোভও সৃষ্টি হবে না। ক্ষোভ সৃষ্টি না হলে মানুষ কিছু করতে পারে না। একটা ক্ষোভ সৃষ্টি হলে মানুষের ভিতরে এই ক্ষোভ একজন উদ্যোক্তাকে অনেক দূর পৌঁছায়, যেটা আপনি চিন্তা করতে পারবেন না। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তাহলে তোমার সফলতার সম্ভাবনা নেই বললে চলে। আপনার সমালোচনা যদি কেউ না করে, আপনি সফল হতে পারবেন না। কেন জানেন? উদাহরণস্বরূপ, যখন মানুষ একটা কাজ করে, নতুন একটা ইউনিক কাজ যেটা আমাদের সমাজে নাই, অনেকে করে না, আমার স্ট্যাটাসের সাথে যায় না, এরকম কাজ দিয়ে যখন আমি কাজ শুরু করব, 10 জন আমাকে নিয়ে সমালোচনা করব। উদাহরণস্বরূপ, এই জুতার একটা কারখানা, এই জুতার একটা মিনি ফ্যাক্টরি, আমি তো প্রথম অবস্থায় শূন্য হাতে শুরু করব। আমার তো উদ্যোক্তা হওয়ার জন্য বড় পুঁজি নাই, আমার বাপের কোটি টাকার সম্পদ নাই, আমার বড় ইনভেস্টমেন্ট নাই। আমি উদ্যোক্তা, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা, একবারে শূন্য থেকে আমি শুরু করব। কিন্তু এই শুরু করতে যখন আমি মার্কেটে আসব বিজনেস করার জন্য, ছোটো একটা কারখানা দেব এই জুতাগুলো তৈরি করার জন্য, এখানে তেমন কোনো মেশিনারিও নাই, বড় ধরনের কোনো স্টকও নাই মালের, যে আমার মানুষে দেখবে আমাকে অনেক বড়লোক মনে করবে বা আমি একজন মহাজন কারখানাদার, এরকম মনে করার মতো আমার ক্যাপিটাল নাই। তখন আমি যখন শুরু করলাম ছোট থেকে, তখন মানুষে বলবে কি জুতা বানায়, মুচির কাজ, হ্যাঁ, তারপরে কি ছোট কাজ, এ দিয়ে কি মানে চলতে পারে কিনা মানুষ, এটা দিয়ে কি ইনকাম হবে কিনা, এরকম অনেক রকমের সমালোচনা শিকার হবেন আপনিও দেখবেন। প্রথম যখন কাজ শুরু করবেন, আর্নিং হচ্ছে না, ইনকাম নাই, অল্প টাকা ইনকাম। আপনি বাজারে যাচ্ছেন মাল নিয়ে, আপনি মার্কেটে যাচ্ছেন মাল বিক্রি করার জন্য, কিছু সংখ্যক মাল বিক্রি করলেন, অল্প কিছু টাকা নিয়ে চলে আসলেন। আবার একটা ব্যাগ ভর্তি করে, একটা বস্তা নিয়ে একটা মোটরসাইকেলে পিছনে করে যাচ্ছেন, একটু সমালোচনা করবে সবাই, কি করতেছে এই লোকটা, কি করতেছে। এরকম যতদিন পর্যন্ত আপনাকে নিয়ে মানুষ সমালোচনা না করবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি ব্যবসা শুরু হয় না, আপনি উদ্যোগটা শুরু হতে পারবেন না। যখনই দেখবেন যে সমালোচনার জ্বর চারিদিকে, তখনই মনে করবেন যে আপনার সফলতা বেশি দূরে না, ইনশাল্লাহ খুব দ্রুত আল্লাহ পাক আপনাকে সফল করবে। এই কারখানা থেকেই যখন আপনি প্রোডাকশন করলেন, ধারে ধারে ঘুরলেন, দোকানের সামনে দোকানদারদের কাছে, এই জুতার দোকান যারা আছে এদের কাছে গেলেন, বিভিন্ন জায়গায় গেলেন, পাইকারদের কাছে গেলেন, মাল ক্রয় করতে পারতেছেন না, কাঁচামাল ক্রয় করার জন্য একজনের থেকে টাকা ধার করলেন, এক জায়গা থেকে বাকি নিয়ে আসলেন। এইরকম করতে করতে যখন আপনার একটা বৃহৎ মার্কেট পরিচিত হবে, আপনি এটার ম্যাটেরিয়াল বুঝবেন, এটার টেকনোলজি বুঝবেন, এটা কিভাবে বানায় সেটা বুঝবেন, কিভাবে ক্যাটাগরি আনতে হয়, কি চায় মার্কেট, যখন আপনি বুঝবেন, তখন যখন আপনার মাল সেল হওয়া শুরু হবে, আপনার মার্কেটিং অবস্থান ভালো, আপনার ফ্যাক্টরিতে 2-4-10 জন লোক কাজ করতেছে, আপনার ঢাকা থেকে ম্যাটেরিয়াল যাচ্ছে, মাল তৈরি করতেছেন, ইউনিক মাল তৈরি করতেছেন, মার্কেটে সেল করতেছেন, এরকম একটা পজিশন যখন আসবে, যে লোকগুলো আপনাকে নিয়ে সমালোচনা করছে, ওরা হয়তো আপনার কাছে টাকা চাইবে ধার, আর নয়তো আপনার কারখানায় চাকরি চাইবে। আপনি লিখে রাখুন, আমার কথাটা লিখে রাখুন, সত্য কিনা। আমি নিজে আমার সাথে এরকম কিছু ঘটেছে, সেটার উদাহরণস্বরূপ আমি এটা বলার চেষ্টা করলাম। দর্শক, একজন উদ্যোক্তা হতে চাইলে অনেক কিছুর সম্মুখীন আপনাকে হতে হয়। আর আপনি যদি সমালোচনা সহ তিরস্কার, অপমান এবং আপনার কি বলে এটাকে অবহেলার শিকার না হন, আপনার ভিতরে ক্ষোভও সৃষ্টি হবে না। ক্ষোভ সৃষ্টি না হলে মানুষ কিছু করতে পারে না। একটা ক্ষোভ সৃষ্টি হলে মানুষের ভিতরে এই ক্ষোভ একজন উদ্যোক্তাকে অনেক দূর পৌঁছায়, যেটা আপনি চিন্তা করতে পারবেন না। দর্শক, আমার সাথে ঘটে যাওয়া এরকম অনেক হাজার ঘটনা আছে। আমি উদ্যোক্তা হওয়ার জন্য যখন কাজ শুরু করি, তখন আমার সাথে এরকম অনেক হাজার ঘটনা আছে। আমি যখন বেকার ছিলাম, যখন কিছু খুঁজতেছিলাম, যখন আর্নিং ছিল না, ইনকাম ছিল না, তখনকার সিচুয়েশন আর এখন বিজনেস, আমার আল্লাহ পাক রিজিক দিচ্ছে আমাকে, আমি বিজনেস করতেছি, এখনকার সিচুয়েশন এক না, রাত্রে দিনে ডিফারেন্ট। অতএব আপনার যদি দৃঢ় মনোবল থাকে যে আমি বিজনেস করব, এরকম একটা জুতার কারখানা করেও আপনি সফল উদ্যোক্তা হতে পারেন। জুতার কারখানায় অনেকে চিন্তা করে লাভ নাই, অনেকে করছে হয়তো পারতেছে না,
কেন? যে পারতেছে না তাকে দেখলেন আপনি, আর যে পারতেছে ডেলি 200-300 ডজন জুতা বিক্রি করতেছে তাকে দেখেন না আপনি? 300 ডজন জুতা এরকম বিক্রি করলে কয় টাকা লাভ হয় জানেন? 1 লক্ষ টাকা প্লাস লাভ হয় দিনে। দিনে 1 লাখ টাকা লাভ হইলে শুক্রবার দিলে 26 দিনে 26 লক্ষ টাকা ইনকাম করতেছে। সেই ব্যক্তিকে দেখেন না আপনি? একটা কারখানা 150-200 শ্রমিক খাটাতেছে। যারা সফল এদেরকে ফলো করার চেষ্টা করবেন, যারা ব্যর্থ এদের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন যে কেন ব্যর্থ হইলো, ব্যর্থতার শিকার সেই কারণগুলো খোঁজার চেষ্টা করবেন। সেইগুলোকে সমাধান করে যদি আপনি সফলভাবে ব্যবসা করতে পারেন দেখবেন আপনি অবশ্যই সাকসেস হবেন। আরেকজনের ব্যর্থতাকে নিয়েও আপনি আলোচনা করতে পারেন, আরেকজনের ব্যর্থতাকেও ফলো করতে পারেন যে কেন সে ব্যর্থ হইলো, দেখবেন ওই ব্যর্থতাকে শিক্ষা নিয়ে আপনিও সফলতা অর্জন করতে পারবেন। দর্শক, এরকম ক্যাঙ্গারো জুতা, চামড়ার জুতা, পঞ্চজুতা তৈরি করার মেশিন আমরা বিক্রি করি। এই মেশিনগুলো এবং একই মেশিনে ওয়ান টাইমের বিভিন্ন রকমের প্লেট, বাসন কোসন এগুলো তৈরি করা যায় জুতা তৈরির মেশিনে। এরকম মেশিন নিয়ে আপনি একজন উদ্যোক্তা আমাদের কাছ থেকে মেশিনারি দিয়ে হতে পারেন। অথবা আপনি একটু বৃহৎ আকারে শুরু করতে চাইলে জুতার ব্যবসা, আপনি এরকম দানা দিয়ে, যে ডালায় জুতা দানা দিয়ে এক মেশিনে একসাথে 6 জোড়া জুতা বের হয়, 6 জোড়া 12 পিস। এগুলো একটু ব্যয়বহুল প্রজেক্ট, এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। এবং সাথে সাথে যেমন সোল তৈরি করা 2 কালার 1 কালার, এবং আপনার হচ্ছে হট অ্যান্ড কুলের যে সমস্ত সোল জুতার, এই হট অ্যান্ড কুলের সোল তৈরি করে আপনি বিজনেস করতে পারেন। হট অ্যান্ড কুলের সোলের বিজনেসটা আসলে যারা একটু পুরানো ফ্যাক্টরি এদের জন্য এই হট অ্যান্ড কুলের মেশিন আমরা বিক্রি করি। এখন দাম সম্পর্কে সবাই একটু জানতে চায়। যেমন এরকম ক্যাঙ্গারো জুতা, পঞ্চের জুতা সহ লেদার আইটেমের জুতাগুলা তৈরি করার যে মেশিন, এইগুলা আমাদের এই মেশিনগুলা শুধু জুতা তৈরি করা মেশিন ফুল সেট 1,45,000 টাকা। আর যেগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেট প্লাস জুতা তৈরি করার মেশিন ফুল সেট 1,85,000 টাকা। আর শুধু জুতার মেশিন 1,45,000 টাকা। দর্শক, আমাদের প্রাইম মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস, এখানে আমরা জুতার হাইড্রোলিক মেশিন, অটো মেশিন, ম্যানুয়াল মেশিন, ইবা ডালা জুতার আপনার মেশিন, আপনার পেপার প্লেটের সিঙ্গেল মেশিন, ডাবল মেশিন, ম্যানুয়াল মেশিন, এক মেশিনে জুতা পেপার প্লেট এরকম হয়, এরকম মেশিন বিভিন্ন মেশিন বিক্রি করি। একসময় আসেন, দেখে ঘুরে যাবেন আমাদের এখানে কী টেকনোলজি আমরা কাজ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।